আল্লাহ পাকের মেহমান সিয়াম সাধনাকারী আমার দিনী ভাইরা, আমরা সকলেই সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন রমদানুল মুবারকের দ্বিতীয় জুমার দিন, রহমতের দিনই, মাগফিরাতের দিনই, জুমার দিনই যে আল্লাহ তাআলা তার গোলামদেরকে জুমা ঘরে এসে ইবাদত করার তৌফিক আদা করলেন। আমরা খুশি না বেজার? সকলেই বললেন না, মন খুলে সকলকে বলতে হবে খুশি না বেজার? জবান খুলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতে আরবি রহমাতাল্লিল আলামিন নবিউনাল মুকররমিন দুলালে মা আমিনা বুলবুলে গোলে বাগে মদিনা সরকারে দো আলম নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা সাহেবুল হুদা সাহেবে কাবা কাউসাইনি আওয়াদনা নবিউনা হাবিবুনা কুদওয়াতুনা সরওয়ারে কায়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা গুনাহগার উম্মত। কি উম্মত? জোরে বলেন। মেঘময়ূরী পশুচি মিতে যেও, আমার সালাম নবীর কাছে দিও। আল্লাহু আকবার বলেন। মেঘময়ূরী পশুচি মিতে যেও, মোদের সালাম নবীর কাছে দিও। রওজা জিয়ারতের আশায় উদাসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় তারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ খুলে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ। একজন মুসল্লি কি বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? এ সাহস কি আমাদের আছে? কেউ বলতে পারি না আমাদের গুনাহ নাই। কুল্লু বনি আদম খত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার। যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। এজন্য আমরা গুনাহগার, গুনাহ নাই এমন সাহস করে বলার আমাদের শক্তি 24 ঘন্টা গুনার সাগরে হাবুডুবু খাই। এজন্য আমরা গুনাহগার। আমাদের দরুদ এবং সালাম হুজুরের কদমই আল্লাহ পৌঁছায় দেখ, বলি আমিন। আজকের জুমার একটি টপিক নিয়ে কথা বলবো, একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রমদানুল মুবারকে যেগুলি শর্ত থাকতে হবে কবুল হওয়ার জন্য, সিয়াম রোজা কবুল হওয়ার শর্তাবলী, কি কি কোয়ালিটি থাকলে ওই বান্দার রোজাগুলি আল্লাহর দরবারে মাকবুল হবে, এগুলি আমাদের জানার দরকার আছে না নাই? আমরা শুধু রোজা রাখলেই কি কবুল হয়ে যাবে? অনেক রোজাদার আছে সিয়াম সাধনা করতেছে, কিন্তু রোজাগুলি কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না।
রোজা রাখার পরেও তাদের রোজাগুলি কাজে লাগবে না। এজন্য যেগুলি কোয়ালিটি থাকতে হবে রোজার ভিতরে, যেগুলি শর্ত আমাদের জন্য দরকার, আজকে জুমার ভিতরে আমি তা আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সে আল্লাহ জাল্লা শানহুর দরবারে সাহায্য কামনা করি, তিনি যেন আজকের জুমার আলোচনাকে কবুল করেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লিন ইকরাম সকলকে যেন আল্লাহ কবুল করেন, বলি আমিন। সকলেই বললেন না, বাড়ির যে আমিন কইবেন, এখনই বলেন আমিন, মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য কোরআন আমাদেরকে ডাকতেছে হাতছানি দিয়ে। এ রমজানুল মোবারকে আমরা যেগুলি কোয়ালিটি, যেগুলি টিপস আমরা গ্রহণ করব, তার ভিতরে রোজা কবুল হওয়ার জন্য 1 নম্বর টিপস। কয় নম্বর? শুনতেছেন ইনশাল্লাহ? 1 নম্বর টিপস হলো, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন যদি আমরা ধরতে পারি, ধরার মতো কোরআন যদি আমরা ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদের রোজাগুলি কবুল করে নেবেন। এই জন্য কোরআন নাজিলের মাস, এই মাসেই কোরআন আল্লাহ নাজিল করেছেন আখেরি কালাম, যে কালামের পরে আর কোনো কালাম আসবে না, যে মেসেজের পরে আর কোনো মেসেজ পৃথিবীতে আসবে না, সর্বশেষ কিতাব আখেরি কালাম। এই কালামে আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আওয়াজ খুলে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাযিল করেছি হুদাল লিন-নাস। এটা এমন একটি কিতাব, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একটা কিতাব, যে কিতাবটা হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। যে কোরআন পড়বে সেই কামিয়াবি হবে, যে কোরআন ধরবে সেই লাভবান হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করবেন। দীর্ঘ 23 বছর এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা নাজিল করেছেন নবীর প্রতি কোরআনকে। প্রত্যেক রমজান মাসে যা কোরআন নাজিল হতো তা নবীর কাছে শোনায় দেওয়া হতো। জিবরাইল আমিন পৃথিবীতে আসতেন, নবীকে শোনাইতেন, নবী হে আপনি পড়ুন, নবীজি পড়তেন। জিবরাইল আমিন শুনতেন, আবার জিবরাইল পড়তেন, নবীজি শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই কিতাব আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন যেদিন হীরা গুহায় নবীজি ধ্যানমগ্ন। নবীজির কাছে জিবরাইল আমিন এসে মেসেজ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে বলেন আপনি পড়ুন, কোরআনের প্রথম বাণী হলো পড়ুন। এজন্য কবি বলেন নবীজি হীরা গুহা থেকে কি আলো নিয়ে আসলেন, যে আলো, যে বাতি পেয়ে পুরা পৃথিবীর মানুষগুলি হেদায়েত পেয়ে গেল। কবি কত সুন্দর করে বলেন, বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, উতুর কারগারে হীরা সে সোয়ে কম আয়া, উতুর কারগারে হীরা সে সোয়ে কম আয়া, औरा का निस्काए किमियाए शतलाया। আল্লাহু আকবার বলবেন না? নবীজি কি বাণী নিয়ে আসলেন, যে বাণী পাওয়ার পরে পুরা পৃথিবীর মানুষ, পুরা আরব থেকে আজম পর্যন্ত কুরাইশ বংশের লোকেরা আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর কোরআন পৃথিবীতে আমরা কোনোদিন শুনি নাই। নবীজি বললেন তোমরা পড়ো, এই কোরআন পৃথিবীবাসীদের জন্য হেদায়েতের কিতাব, যেই পড়বে সেই কামিয়াবি হবে। এখান থেকে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা এমন একটি কিতাব, ফামান তাবিয়া হুদায়া, এটা হেদায়েতের কিতাব।
যে ব্যক্তি এর হেদায়েত মানবে, যে ব্যক্তি এর থেকে দিক নির্দেশনা মানবে, ফালা খাউফুন আলাইহিম, তার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তারও কারণ। কে বলছেন? এমন একটি কিতাব যে কিতাব মানলে জীবন সুন্দর করে দেবেন আল্লাহ। কাফেররা আশ্চর্য হয়ে গেল, কি কিতাব পৃথিবীতে আসলো? নবীজি বলেন সেই কিতাব নাজিল হয়েছে, প্রথম বাণী হলো পড়ো। প্রথম শব্দটাই হলো পড়ো, রিড। নবী আপনি পড়ুন। পৃথিবীবাসীদেরকে বলা হলো ইসলাম এমন একটা ধর্ম, এটা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এটা বসে থাকার কোনো ধর্ম নয়। এমন একটি ধর্ম যার চুলছেরা বিশ্লেষণ এত আছে, অন্য কোনো ধর্মে এত নাই। আল্লাহু আকবার। এই জন্য এই ধর্মের নাম হলো ইসলাম। আমরা আন্দাজে কোনো ধর্ম মানি না, কোনো মানুষের কাছে আমরা ইবাদত করি না, যার ইবাদত করে তিনি কে? আল্লাহ এই জন্য শিক্ষা দিলেন, তোমরা পড়ো, রিড অ্যান্ড রিড। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আমিন। তাহলে নিজের জীবন গড়তে গেলে কোরআনের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আমরা কোরআন শিখবো। এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন আল কোরআন। নবীজি বলেন, যে ব্যক্তি মান করা ফি কিতাবিল্লাহি ফালাহু আশরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়াল মিমু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আল্লাহু আকবার। এমন একটি কিতাব, প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক সেন্টেন্সে আল্লাহ তাআলা শব্দগুলি পড়লে আল্লাহ নেকি লিখে দিবেন। আপনি যদি পড়েন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি অক্ষর আছে। কয়টা? সবাই বলেন। 19টি অক্ষর আছে। যে পড়বে 19 গুণন 10, 19 10 কি 190টি সওয়াব। কিন্তু রমজান তার বিপরীত। নবীজি বলেন রমজান তার বিপরীত। যে ব্যক্তি রমজানি একটা আমল করবে, আল্লাহ ওটাকে গুণ করতে করতে 700 পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই মাসের বরকতটা আলাদা। এই কোরআন এই মাসে শিখবো, আল্লাহ শিখা দিলেন। কোরআন তুমি শিখো, নিজের জীবনে ভালো করে তেলাওয়াত শিখো। আল্লাহ সূরা মুজাম্মিলে বললেন কোরআন তোমাকে শিখতে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। কোরআন শিখবো তারতিলের সাথে, তাড়াহুড়া করে না। এক একটা সেন্টেন্স, এক একটি শব্দ, এক একটি লফজ সুন্দর করে উচ্চারণ করব। আমার সুন্দরভাবে যেন আমি উচ্চারিত করতে পারি, তাড়াহুড়ার মধ্যে দিই না। তারাবি নামাজ সারা বাংলাদেশে দেখা যায়, খালি ওঠে আর বসে, ওঠে আর বসে। তো আমার এক ছাত্র, আমি পরীক্ষায় লিখে দিয়েছিলাম মা মানা তারাবি, তারাবি নামাজ কাকে বলে? ও লিখে দিয়েছে যে নামাজ তাড়াতাড়ি পড়া হয় ওই নামাজকে তারাবি নামাজ বলে। চিন্তা করছেন? তারাবি শব্দের আবিধানিক অর্থই হচ্ছে ধীরস্থিরতা, থেমে থেমে পড়া, অত্যন্ত শান্ত শিষ্টভাবে পড়া। কিন্তু আমরা কি তা পড়ি? কি দ্রুত গতিতে পড়ি! আল্লাহ আমাদেরকে নামাজের ভিতরে ইতমিনানি কল দান করুক, বলি আমিন। ইবাদতে তাড়াতাড়ি, শয়তান বলে তাড়াতাড়ি কর, সময় তোমার নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি পড়। এই জন্য কোরআন পড়বো বুঝে বুঝে, কোরআন পড়ব অর্থ দেয়া। যদি আপনি কোরআন পড়তে চান, একটা সূরা ধরেন, ওটা সুন্দর করে পড়েন, অনুবাদ পড়েন, ব্যাখ্যা পড়েন, তাহলে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করবে। কিন্তু সারা জীবন যদি পড়েন, যদি কোনো কাজে লাগবে না। কথা কোন ঠিক কিনা? এরকম তাড়াহুড়া করে পড়বেন না, কোরআন পড়বেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে পড়বেন। নবীজি আরো বললেন রুব্বা কারিয়াল কোরআন ওয়াল কোরআন ইয়ালানাহু। অনেক পাঠক কোরআনের আছে, কোরআন পড়বে কিন্তু কোরআন পড়ার পরেও সওয়াব হবে না। আফসোস করেছেন নবীজি। রুব্বা কারিয়াল কোরআন, অনেক কোরআনের পাঠক আছে এমন, কোরআন পড়ে, অল কোরআন ইয়ালানাহু, কোরআন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ কি পড়ছে আমি নিজেও জানি না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনটার জবান আল্লাহ খুলে দেবেন। সিয়াম আমরা রাখতেছি, রোজার জবান খুলে দেবেন তিনি কে?
বাইহাকি শরীফ থেকে একটা হাদিস এসেছে, কষ্ট হয় আপনাদের? নবীজি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে কোরআন এবং সিয়াম সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, সিয়াম বলবে, ইন্নী মানাতু তাম, আয় আল্লাহ এই বান্দাকে আমি দিনের বেলায় খাইতে দেই নাই, ইচ্ছা করলে সামনেই খাবার আছিল, পেট ভরে খাইতে পারতো, কথা কোন ঠিক কিনা? সামনে খানা, ইফতারের সময় মাত্র 5 মিনিট বাকি, অনেক বড় বড় ডিসিএসপি, এফসিপিএস, এমবিবিএস, অনেক ডিগ্রিওয়ালা, অনেক মেধাবী, অনেক বাংলাদেশের প্রগতিশীল শিক্ষিত সবাই একসাথে বসা ইফতার সামনে, কিন্তু মাত্র 5 মিনিট, আর 5 মিনিট বাকি, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, সময় শেষ। কিন্তু মুসল্লিরা কেউ খায় না সময় শেষ হওয়ার পরেও। এখন সবাই জিজ্ঞেস করে, মুয়াজ্জিন যতক্ষণ আজান না দিছে আমরা কোনোদিন কেউ খাই না, কথা কোন ঠিক কিনা? তাহলে এখানে মুয়াজ্জিনের দাম বেশি। মুয়াজ্জিনকে আপনি কেমন সম্মান দিলেন, সময় হওয়ার পরেও আমরা খাই না। কারণ প্রতিদিন আমরা মুয়াজ্জিন যখন সাইরন বাজায় একটা অপশন আছে, টিপ মারলেই ঘুঁ করে ওঠে, কোন ঠিক কিনা? এই ঘুঁ শব্দ যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খাই না। মুয়াজ্জিনের কথায় যদি এত দাম থাকতো, ডিসিএসপি কেউ খায় না। আল্লাহর হুকুম যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পানি খাই না, শরবত খাই না। আল্লাহর নবী বলেছেন, ইফতার করার সময় যদি কোনো বান্দা খেজুর দিয়ে ইফতার করে, কি দিয়া? আমরা অনেক কিছু খাবার সামনে নেই, সব খাবার দিয়ে ইফতার করা সুন্নাত না। সুন্নাত হচ্ছে খেজুর দিয়ে আমরা খাবো। কি দিয়ে খাবো? খেজুর দিয়ে খাবো। প্রথম ইফতারের লোকমাটা যাবে খেজুর। যদি আপনি খেজুর দিয়ে খেতে পারেন তাহলে আল্লাহ তাআলা সুন্নাহ আদায় হয়ে যাবে। এজন্য নবীজি বেজোর সংখ্যায় খেজুর খাইতেন, পারলে 3, 5, 7, 9, 11। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। দেখছেন আমিন কোন? বাড়ি যা কইবেন আমিন, কি বাড়ি যা কইবেন? একসাথে আমিন বলেন। দেখছেন, আবার ব্যাটারিতে ফিউজ হয়, মাঝে মাঝে চার্জ আবার ভোল্ট ঠিক হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব ইফতারির সামনে নিয়ে কেউ খায় না। নবীজি বলেন, ইয়াশফাআনি, এই 2 জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ ইন্নী মানাতু তাম, আমি ওকে খাইতে দেই নাই। আপনার বান্দাকে ইচ্ছা করলেই খাইতে পারতো, কিন্তু খায় না। ও শাহওয়াতিহি, এবং কুপ্রবৃত্তি থেকে সে বেঁচে গেছে। নফসে চাইছিল আমার হালাল স্ত্রী, বৈধ স্ত্রী, স্ত্রীর সঙ্গে একটু মহব্বত করব, স্ত্রীকে একটু জড়া ধরবো, স্ত্রীর সঙ্গে আমার মনের চাহিদা মিটাবো। যাবে? রোজা থাকা অবস্থায় যাবে? যদি কোনো ব্যক্তি এরকম করে 60টি রোজা করে দেওয়া লাগবে, ঠিক কিনা? ইচ্ছা থাকার পরেও, হালাল হওয়ার পরেও আপনি পারতেছেন না। এই জন্য সিয়াম আপনার পক্ষে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা ইচ্ছা করলে এগুলি কাজ করতে পারতো, কিন্তু করে না। 2 নম্বরে আল্লাহ তাআলা নবী বলেন, 2 নম্বরে ওয়ায়াকুলুল কোরআন, কোরআন আল্লাহর কাছে বলবে, ইন্নী মানাতুন নাওম, ইন্নী মানাতুন নাওমা বিল্লাইল, আল্লাহ ওই বান্দা রাত্রিবেলায় ঘুম পারতো, কিন্তু ঘুম পারে নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করেছে। আপনারা কি তারাবি পড়েন না? পিছনের ভাইরা কি শুনতেছেন? তারাবি নামাজ কি আদায় করতেছেন ইনশাআল্লাহ? কয় রাকাত? জি, সাবধান, অনেকেই কিন্তু 8 রাকাত পরে সালাম ফিরে পিছন থেকে নাই, আসে সবার শেষে, যায় সবার আগে। এমন মুসল্লি কি আমার আছে নাকি? আমি কিন্তু একদিন আসবো তারাবিতে ইনশাল্লাহ, সামনে থাকবো ইনশাল্লাহ। দেখি কে কে থাকে, আমি থাকবো সবার পিছনে অথবা সামনে। দেখি সালাম ফিরে পরে খালি বারবার চেক করবো কে গেল, আর কে আছে আর কে নাই। আমরা সেদিন গেট লাগায় দিয়া 20 রাকাত পড়বো। কয় রাকাত? হ্যাঁ, যদি কেউ অসুস্থ হয় তার জন্য হুকুম আলাদা। যদি কেউ মারিদ, তার জন্য রোজা রাখাতে আল্লাহ রুখসত দিয়েছেন। মারিদান আও আলা সাফারিন, যদি আপনি অসুস্থ হন আল্লাহ তাআলা অপশন রেখেছেন। হ্যাঁ, আপনি যখন সুস্থ হবেন পরবর্তীতে ইয়াউমুল আখার পরবর্তীতে আপনি রোজা রেখে দেবেন। অসুস্থ হলে অথবা সফরে যাচ্ছেন, আপনি ঢাকায় যাচ্ছেন,
রাজশাহী যাচ্ছেন, চিটাগাং যাচ্ছেন, আপনার দূরত্ব অনেক লম্বা পথ, আপনি রোজা রাখলে আপনি ক্লান্ত হবেন, আল্লাহ আপনাকে রক্ষত দিয়েছেন। ইচ্ছা করলে ওয়াইন সীতা সমা ওয়াইন আখাজা সমা, যদি চান আপনি রাখতে পারেন। ওয়াইন তরাকা, ইচ্ছা করলে আপনি ছেড়ে দিতে পারেন। হুকুম দিয়েছেন নবীজির কাছ থেকে, আমরা হাদিস পেয়েছি, ইচ্ছা করলে রোজা রাখতেও পারেন, আবার ছেড়ে দিতেও পারেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দুইটি জিনিস আল্লাহর দরবারে বলবে, আল্লাহ ইন্নী মানাতু, আমি তাকে নিষেধ করেছি, নওমু বিল্লাইলি, রাত্রিবেলায় আমি তাকে ঘুম পাড়তে দেই নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল আদায় করেছে, আল্লাহ একে মাফ করে দাও। আল্লাহর কাছে ঝগড়া করবে, আল্লাহ তোমার এই বান্দা রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছে আর রাত্রিবেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাত্রিবেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তারাবি নামাজ আদায় করেছে, আল্লাহ সারাটা দিন রোজা রেখে শ্রান্ত ক্লান্ত, আবার দাঁড়ায়া দাঁড়া 20 রাকাত তারাবি বিতরের নামাজ আছে না নাই? বিতরের নামাজ পড়ে আবার 2 রাকাত হালকা নফল পড়ে, সব শেষ করে মোনাজাত না করে বাড়ি যায় না। আল্লাহ এই বান্দাগুলিকে কেমনি তুমি মাফ করবা না? আল্লাহর কাছে এরকম ঝগড়া করতে থাকবে। শেষে আল্লাহ বলেন, ফায়ুশফাআনি, আমি 2 জনের কথাই শুনবো, সিয়ামের কথাও শুনবো, কোরআনের কথাও শুনবো। কোরআনের জবান খুলে দেবেন তিনি কে? রোজার জবান খুলে দিবেন তিনি কে? তাহলে 2টাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আমরা মাফ চাই কি না? পিছনের ভাইরা চাই কি না? সবাই কি চাই? চাই না? কারা হাত তোলেন? তুলছে নাকি দেখেন তো, আমরা কি আছি এখানে? ইনশাল্লাহ অ্যাক্টিভ মুসল্লি আমার একজন হাত তুলেন, আলহামদুলিল্লাহ কোন? কারণ আমি তো মাঝে মাঝে টপিস দিয়ে আমি ব্রেক মারে দেখি কি ঠিক আছে কিনা, কারণ আমার ওয়াজ শুনতেছি কিনা এটা মাঝে মাঝে পরীক্ষা নেওয়ার দরকার আছে না? না আছে, আলহামদুলিল্লাহ একটা মুসল্লি হাত তুলেন। আবার কিন্তু পরীক্ষা হবে, যার পরীক্ষা নাই ছাত্র যে তার পরীক্ষা আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে হলো কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। 2 নম্বর পয়েন্ট হলো, যদি রোজাকে কবুল করাতে চান 2 নম্বর কাজ হলো সদকাতুল ফিতর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সদকাতুল ফিতর। এটা আমি আজকের জুমায় আলোচনা করে নিচ্ছি, যেহেতু আমরা জুমা পরে পাবো না, আরও সামনের জুমাগুলিতে আরও অনেক বিষয় আসবে। সদকাতুল ফিতর সম্পর্কে নবীজি বলেন, তাহারাতুল ইসিয়ামি মিনাল লাগবি অররাবাসে অতুতিমুল মাসাকিন, যদি তোমরা সদকাতুল ফিতর দাও, এটা দিলে তোমরা অতিরিক্ত কথা বলো, মানুষ চলতে গিয়া বেশকতা কথা বের হয়ে যায়, ইচ্ছা ছাড়া অনেক কথা বের হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 7টা কোয়ালিটি, এর ভিতরে একটা কোয়ালিটি হলো যারা মুমিন হবে তারা অতিরিক্ত কথা বলে না। আল্লাহু আকবার। যারা মুমিন তারা ভদ্র, তারা সভ্য, অজাতা কোনো কথা বলবে না, বাজারে গিয়ে চাটাম্মার্কা কথা বলে না, চাটুকর কথা বলে না, এর কথা ওর কাছে লাগায় দেয় না, ওর কথা ওর কাছে লাগায় দেয় না, গীবত শিকায়েত পরনিন্দা যেখানে লোকালয় বেশি সেখান থেকে সরে যায়, নিজের জবানকে কন্ট্রোল করে। এরকম যদি বান্দা হয় তাহলে ওই রোজাটা আল্লাহর দরবারে দামি হবে। এজন্য বান্দা যখন বেশকতা কথা বলে ফেলেছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত অতিরিক্ত কথা হয়েছে, এজন্য সদকাতুল ফিতর দিলে আল্লাহ ওই গ্যাপ পূরণ করে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। মিনার রপাসে এই সমস্ত অশ্লীল কথা, বেশক্ত কথা রোজা থাকা অবস্থায় বললে রোজা ফৌত হয়ে যায়। এজন্য বান্দা ইচ্ছা ছাড়া অনেক কিছু কথা বলে ফেলে। লাগবো অতিরিক্ত কথা, এগুলি আমরা বলবো না, অতিরিক্ত কথা আমরা বলবো না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন তখন তিনি জিহ্বার নিচে পাথর রাখতেন। কি রাখতেন? পাথর রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আপনি আমিরুল মুমিনিন, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের দেশের প্রেসিডেন্ট, আপনি কেন আপনার জিহ্বার নিচে পাথর রাখেন? কারণ কি? আপনারা কি শুনবেন না? পিছনের ভাইরা শুনতেছেন? আপনি কেন পাথর জিহ্বার নিচে রাখেন? আমি একজন খলিফা, কথা বলতে গেলে অনেক সময় অনেক বেশি কথা হয়ে যায়, আমি যেন অতিরিক্ত কথাকারী যারা ওদের গুণান্বিত আমি হতে চাই না। যারা কম কথা বলে, যারা প্রয়োজন ছাড়া কথা বলে না, তাদের কাতারে আমি আবু বকর থাকতে চাই। আপনারা কি চান না?
বাহিরে গিয়ে অযথা গল্প করবেন না। এই রমজান মাস সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াত করেন, কে হুজুর ভালো লাগে না। 2 রাকাত নফল নামাজ পড়েন, কে ভালো লাগে না। একটু জিকির আজকার করেন, ভালো লাগে না। আপনাকে যদি বলা হয় সিরিয়াল দেখেন, তাহলে আপনাকে ভালো লাগে, ঠিক কিনা? আপনি সিরিয়াল দেখেন, ঠিক ভালো লাগে। আপনি নাটক দেখেন, কার্টুন দেখেন, সব ভালো লাগে। ক্যারাম বোর্ড খেলেন, দাবা খেলেন, লুডু খেলেন, সময় কাটে না। কে বলেছে আপনার সময় কাটে না? সাহাবায়ে কেরাম রমজান পাইলে এত বেশি ব্যস্ত হইতেন, এত বেশি ইবাদত করতেন, তারা সময় ম্যানেজ করতে পারতো না। এই ইবাদতের পরে তার রুটিন বানায় নিতেন। আমি রমজানের শুরুতেই প্রথম জুমায় আখেরি রমজানের আগে শাবান মাসের আখেরি শাবানের জুমায় বলেছিলাম যে আপনারা রুটিন করুন, এ রমজানকে কাজে লাগান। আমরা কতটুকু পারতেছি আমার মনে চায় মাঝে মাঝে এই রহিমাবাদ এলাকায় প্রত্যেক মুসল্লির বাড়ি গিয়ে তালাশ করে দেখা দরকার, মায়েরা কয় পারা পড়েছে কোরআন তেলাওয়াত, একটা নোট করতে মনে চায়। এবার পুরুষ আপনি কয় পারা পড়েছেন, কয়টা তাফসির পড়েছেন, কি কি তাফসির আপনার বাড়িতে আছে, কোন কোন ইসলামী বই আছে, এগুলি জানার দরকার আছে না নাই? আপনি বাজে টাকা খরচ করেন। ইসলামী ফাউন্ডেশন এখন বর্তমানে এই রমজান মাসে কিছু বই আপনার কম দামে দিচ্ছে, সারপ্রাইজটা একটু ভালো দিচ্ছে। আমাদের এই বইগুলি যদি আমরা কিনতাম, আমাদের জীবন সুন্দর হয়ে যেত, আমাদের কপাল খুলে যেত। আল্লাহু আকবার। আমরা সেগুলি করি না। এই জন্য সাদকাতুল ফিতর আমরা যদি দেই, অতিরিক্ত কথা থেকে আমরা বাঁচবো। আল্লাহর নবী আরো বলেন, ওয়াতুতামুলিল মাসাকিন, এবং মিসকিনদের খাবার, যারা গরিব তারাও ঈদ করবে, এদের পাশে তুমি দাঁড়াও। এই সদকাতুল ফিতরের টাকা তাদেরকে দিয়ে দাও, দিলে তারাও ফিরনি কিনবে, সিমাই কিনবে, এরা কিনে তোমার সঙ্গে ঈদের আনন্দ করবে। কারো মুখটা যেন মলিন না থাকে, কোনো গরিব যেন চোখের পানি না ফেলে, এমনটা যেন না হয়। আপনার প্রতিবেশীর হক আপনি রক্ষা করার জন্য সদকাতুল ফিতর আপনি দিয়ে দিবেন। আপনি যদি সদকা দেন, সদকাতুল ফিতর যদি আপনি দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনার রোজার ত্রুটি মাফ করে দিবেন, এবং গরিবদের হক রক্ষা করার কারণে আল্লাহ তাআলা রায়্যান নামক দরজা দিয়া ঢুকায়া ডাইরেক্ট আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমরা চাই আমাদের রোজাগুলি কবুল হোক, আমিন বলেন, জোরে বলেন না আমিন। আমার ভাইরা, এই জন্য এই মাস হচ্ছে রমজানুল মুবারকের মাস। আমরা মাঝখানে অবস্থান করতেছি, আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা। আমরা মাগফিরাতের মাঝখানে অবস্থান করতেছি। আর কয়টা দিন গেলেই মাগফিরাত শেষ হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, বেশি বেশি আমলে লেগে যান। আর এই মাসে যাদের উপরে যাকাত ফরজ, আপনি হিসাব করে যাকাত দেওয়া লাগবে। অনেকে আমরা জানি না, বাংলাদেশে যাকাতের বিধান সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ব্যক্তি যাকাত দেয়। আপনারাই বলেন, এই রহিমাবাদ আপনাদের মুসল্লিন কেরাম আমরা যারা এখানে আছি, হিসাব করে প্রত্যেকটি বছর, আমার দিকে সকলে তাকান, অনেকে মাথা কিন্তু নিচু করা শুরু করছেন, আমার দিকে তাকান। প্রত্যেক বছর হিসাব করে আমরা যাকাত যেগুলি দেই, হিসাব করে আমার যাকাত কত, আমার আয় কত, ব্যয় কত, সব আয় ব্যয় ড্র করে নিয়ে আমার বর্তমানে এখন ব্যালেন্স কত আছে, ব্যাংকে আছে কত, এরপরে আমার প্রয়োজনীয় কাজে আমি কত টাকা রেখেছি, কোথায় কত টাকা আছে, আমার সব হিসাব করে 1 লাখে 2,500 টাকা, 100 টাকায় 2.5 টাকা জাকাত, শতকরা 2.5% করে জাকাত দেওয়া। আল্লাহ কেটে জুলুম করছেন? জোরে বলেন, জুলুম করছেন? আপনি 100 টাকায় 2.5 টাকা দিয়ে দিবেন, 1 লক্ষ টাকায় 2,500 টাকা দিয়ে দিবেন, বাকি টাকা আপনার হালাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই জন্য জাকাত শব্দের আবিধানিক অর্থই হচ্ছে নমঃ শব্দের আবিধানিক অর্থ বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে টাকা বাড়ায় দিবেন কে? আল্লাহ। জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো তুহুর, পবিত্রতা। জাকাত দিলে মাল পবিত্রতা হয়ে যায়, সমস্ত মাল থেকে আলাদা মাল হয়ে যায়। এজন্য যারা জাকাত দেয় না, তাদের মালগুলি কিয়ামতের ময়দানে কাঞ্চ হয়ে যাবে। জাকাত না দিলে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি হয়ে যাবে। এজন্য যারা জাকাত দেয় না, ভাই খুব কান লাগায় শোনেন। ইসলাম যেরকম ফরজ করে দিয়েছেন কয়েকটি বিষয়, রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। যাকাত ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। রমজান মাসের সবাই রোজা রাখি, ঠিক আছে, কিন্তু হিসাব করে আমরা যাকাত দেই না। আমরা অনেকে আবার আছি সদকাতুল ফিতর দিয়ে দিই। সদকাতুল ফিতর সবাই দেয়, এটা আমরা দেখেছি প্রত্যেক গ্রামে। আমরা বাংলাদেশে আমরা ওয়ার্ক করেছি, দেখেছি অধিকাংশ মানুষ রিকশাওয়ালা, তারপরে বলে হুজুর আমার সদকাতুল ফিতর যা হবে আমি দিয়ে দেব। সে ব্যক্তি গরিব, তার উপরে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব নয়,
তারপরও তারা দিয়ে দেয়। এটা কম হওয়ার কারণে আজকের এবছরের সাদকাতুল ফিতর বগুড়ার জন্য নির্ধারিত হয়েছে ৭০ টাকা। কয় টাকা? সর্বনিম্ন ৭০, সর্বনিম্ন ৭০ টাকা। আপনি যদি ধনী হন তাহলে আপনার জন্য ৭০ টাকা নয়, আপনার জন্য তাহলে আরও বেশি। আপনি সেকেন্ড কোয়ালিটি যদি হন, মধ্যবিত্ত হলে আপনার জন্য প্রত্যেক জাকার আল উনসা, যে হাদিসটি এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহাজি সাদাকাতে সামিন তামরিন আও সাইরিন আও নিসফু সামিন কামহিন আলা কুল্লি হুররিন আও মামলুকিন জাকারিন আও উনসা সাগীরিন আও কাবীরিন রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী বলেন সাদকাতুল ফিতর দেওয়া লাগবে। যারা ধনী মানুষ তারা এক সা দিবে, অর্থাৎ খেজুর দিয়া। কি দিয়া দিবে? খেজুর দিয়া, কিশমিশ দিয়া, জব দিয়া আপনি দিয়ে দেবেন। এগুলি দিয়ে দিলে আপনাকে এক সা দেওয়া লাগবে। এক সা সমান ৩.৫ সের। কয় সের? ৩.৫ সের। বর্তমানে ৩.৫ কেজি খেজুরের দাম। মধ্য যে খেজুরটা, যেটা আমরা একদম হাই কোয়ালিটি না, মাঝখানের যে খেজুরটা, সেটার দাম ৪০০ টাকা কেজি বর্তমানে, ঠিক কিনা? ৪০০ টাকা কেজি যদি আপনি ধরেন তাহলে ৩.৫ কেজি খেজুরের দাম কত হচ্ছে? ৩ ৪ ১২০০ আর ২০০ কত হয়? ১৪০০ টাকা আপনি দিয়ে দেবেন। আর তার চাইতে যদি আপনি ধনী হন তাহলে কিশমিশ দিয়ে দিবেন। কিশমিশ দিয়ে দিলে আরও বেশি দেবেন আপনি। কিশমিশ দিয়ে দিলে বর্তমান কিশমিশ কত করে কেজি? ৮০০ নাকি ৭০০, ৮০০ বা ৬০০, যাই হোক, যদি ৬০০ ধরেন, যদি ৬০০ হয় ৩১৮ আর ৩০০ কত হয়? ২১০০ টাকা আপনি দিয়ে দেবেন। তার চাইতেও যদি আপনি হাই কোয়ালিটির হন, ১ নম্বর ফর্মুলা হন, তাহলে আপনি ৩৩০০ টাকা দেবেন, ৩৩০০ টাকা দেবেন। কত দেবেন? ৩৩০০ টাকা দেবেন। আপনি যদি সেই কোয়ালিটির না হন তাহলে আপনি নিচেরটা নেবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা গরিবদেরকে এই সদকাগুলি দিয়ে দেবো। জোরে কর না আমিন। আর যে জাকাতের যে ব্যাপারটা বলেছি, জাকাত যদি আপনি না দেন, এই বছরে পুরা বছরের আয় ব্যয় আপনি হিসাব করেন, আপনার আয় কত, ব্যয় কত, এগুলি সব টাকাগুলি একত্রিত করে আপনি ২.৫% সেখান থেকে ভাগ দেন। ২.৫% বার করে দিয়ে সব জাকাত দিয়ে দেন। যেগুলি বসবাস বাড়ি, আপনার যদি খাট, ফার্নিচার, আপনার হুন্ডা, আপনার একটা মাইক্রো আছে, এগুলির জাকাত হবে না। এগুলির জাকাত নেই। ব্যবহার যেগুলি জিনিস, এগুলির কোনো জাকাত নেই। বাড়ি, বিল্ডিংয়ের কোনো জাকাত নাই। এরপর আপনার বাড়িতে ফ্যান আছে, ফ্যানের জাকাত নাই। কিন্তু যেগুলি দ্রব্য দিয়ে আপনি ভাড়া খাটান, মনে করেন আপনার ৫টা ভ্যান আছে, এই ভ্যান দিয়ে আপনি ভাড়া মারতেছেন, ভ্যানের যা মূল্য আপনাকে তা মূল্যের ভিতরে আনতে হবে, জাকাত দিতে হবে। জাকাত যদি না দেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমরা মামলা খাবো আল্লাহর দরবারে, কেউ পার যাব না। আল্লাহ তাআলা এই জন্য সূরা মুমিনের ভিতরে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের ৭টা গুণ, এর ভিতরে আরেকটা গুণ হলো যে যারা মুমিন হবে তারা হিসাব করে পুরা বছরের আয় কত, ব্যয় কত, সব হিসাব করে বের করে জাকাত যা হবে তা জাকাত দিয়ে দেবে। এটা হলো মুমিনের গুণ। ৭টা কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি তার। আমরা যদি মুমিন হই, আমরা যদি মুমিন হতে চাই, তাহলে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউনকিযুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الله أكبر والذين ينقذون الذهب والفضة যারা ধন সম্পদ, এই ধন সম্পদের মধ্যে যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা যদি তারা রেখে দেয়, এগুলি যদি ৭.৫ ভরি সোনা হয় আর 52.5 তোলা রূপ্য যদি হয়, কোনো মা বোনের কাছে যদি থাকে, কোনো ভাইয়ের কাছে যদি জমা থাকে, অথবা দুইটা মিলে যদি স্বর্ণ এবং রূপাও আছে, দুইটা মিলে 52.5 তোলা রূপের যে দাম, এই দাম পরিমাণ যদি হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আপনি যদি জাকাত না দেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা হিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বাড়ির যা আল্লাহু আকবার জোরে কর। রোজা থেকে শরীর ক্লান্ত হয়ে গেছে নাকি? আমার চাইতে পরিশ্রম আপনাদের বেশি হচ্ছে। একটু মাঝে মাঝে পিক আপ দিবেন, জোরে বলেন না আল্লাহু আকবার।
তাহলে আল্লাহ তাআলা বললেন তুমি যদি যাকাত না দাও তাহলে ইউহমা আলাইহা নারি জাহান্নাম, জাহান্নামের আগুন আপনার 500 দেশে ছাকা মারবে আল্লাহ, ছাকা দিবে আগুন দিয়া 500 দেশে, পাজরে, গলায়, হাড়, পুরা শরীরে আপনার শুধু ছাকা দেবে আর বলবে হাজা মা কানাস্তুম লিআনফুসিকুম, রে বান্দা এগুলি তোমার সম্পদ, এগুলি তোমার ধনভাণ্ডার, এগুলি তুমি কাজ করেছো, গোডাউনের মধ্যে বন্ধ করছো, আল্লাহ রাস্তায় যাকাত দাও না, আজকে স্বাদ চাকো, কেমন জ্বালা আজকে যন্ত্রণা, কেমন এটা আজকে ভোগ করো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি চাই? আমাদের সম্পদগুলি কাঞ্চ হোক, আমরা পরকালে সেই শাস্তি হোক আমাদের, আমরা কি কেউ তা চাই? আল্লাহ তাআলা আরো বলেন সূরা ইমরান 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, যারা বখিলি করে, সম্পদ আল্লাহর রাস্তায় দেয় না, বখিলি করে, কৃপণে করে। আল বাখিলু আদুবুল্লাহ আস-সাকিউ হাবিবুল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন বখিল হচ্ছে আল্লাহর শত্রু। কার শত্রু? জোরে বলেন কার শত্রু? আর যে ব্যক্তি সাকি ধনী সে আল্লাহর বন্ধু। আল্লাহর একজন শত্রু ছিল, নাম হলো কারুন। কি নাম? আচ্ছা, কারুনের নাম শুনেন না এরকম কি কেউ আছে? কারুন বলতেছে, কারুনের কাছে নবী মুসা আলাইহিস সালাম গিয়ে বলেন ভাই আপনি আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, আপনি আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, এত পরিমাণ সম্পদ আপনাকে আল্লাহ দান করেছে যে আপনার সম্পদের চাবি বহন করার জন্য কয়েকটা উট লাগতো বহন করার জন্য, এত বিশাল গোডাউন তার। এই গোডাউনের চাবি তালাগুলো মনে হয় বড় বড় ছিল, আল্লাহ জানি সে যুগের তালা কেমন ছিল, আমরা তো আর দেখি নাই, তবে আমরা রেওয়ায়েতে পেয়েছি যে তার গোডাউনের চাবি বহন করার জন্য উট লাগতো, লম্বা লম্বা সাওয়ারি উট লাগতো, উটের উপরে সাওয়ার করে চাবি বহন করার জন্য উট লাগতো, এত বড় বিশাল 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 গোডাউন। মুসা আলাইহিস সালাম বললেন রে ভাই তুমি আল্লাহর দেওয়া সম্পদ তোমার কাছে আছে, এই সম্পদ দান করো, বেশি দিও না, 2.5% তুমি দিয়ে দাও, বাকি সম্পদ তোমার, আল্লাহ তাআলা বৈধ করে দেবেন। তিনি বলতেছেন আমি সম্পদ কেন আল্লাহকে দেব, আমি তো আমার বুদ্ধি দিয়া, আমার জ্ঞান খাটায়, মাথার ঘাম পায়ে ফেলে আমার বুদ্ধি দিয়া সম্পদ হয়েছে, আল্লাহ কি দেবো কেন? নাউজুবিল্লাহ কইবেন না। আজকেও যারা সম্পদ দেয় না তারাও মনে মনে এই কথাই বলে আমরা আল্লাহকে কেন দেব, আমরা তো সম্পদ, আমি আমার বুদ্ধি দিয়া, আমি আমার কষ্ট দিয়ে আমি সম্পদ অর্জন করেছি, কেন আল্লাহরে দিব? আল্লাহ বললেন তোরে আমি ছাড়বো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে আবার বলো, আবার গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন কিন্তু সম্পদ দেয় না আল্লাহ রাস্তায়, না দেওয়ার কারণে নবী আনাম মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ বলবেন আপনি তাড়াতাড়ি করে তার বাউন্ডারি ছেড়ে চলে আসেন। মুসা আলাইহিস সালাম বাউন্ডারি ছেড়ে, কারুনের বাউন্ডারি ছেড়ে চলে আসলো। আল্লাহ তাআলা এবার কারুনের সম্পদ সহ তার পুরা এরিয়া সহ একটা ঝাঁকুনি মারলেন। কি মারলেন? জোরে কোন কি মারলেন? এক ঝাঁকুনিতে পুরা এলাকা, তার পুরা আপনার এলাকা সহ একটা ফাটল হয়ে গেল, এক ফাটলে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। আল্লাহ আকবার বলবেন না? আরো জোরে বলা লাগবে, সভাপতি সেক্রেটারি কেউ ঘুম পাড়তে পারে না। আল্লাহু আকবার। কেউ কি ঘুম পারে নাকি? দেখেন তো এত সুন্দর একটি চমৎকার কথা চলতেছে, আপনারা কি ঘুম পারবেন? তাহলে মুসা আলাইহিস সালাম চলে আসলেন হাঁটু পর্যন্ত। এবার কারণ বলতেছে, কারণকে বলতেছে এখনো সম্পদ দিলে বাঁচা আছে। না না, আমার কেবল হাঁটু পর্যন্ত আছে, কিছুই হবে না, আমি একটু পরেই সব সম্পদ নিয়ে উঠে যাব। আল্লাহ তাআলা বলতেছেন আর এক ঝাঁকি মার। এক ঝাঁকিতে আবার চলে গেল কারুনের সম্পদ সহ, কারণ সহ একদম কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত সম্পদ সহ নিচে চলে গেল। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে এখনো বাঁচার সময় আছে, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমার শক্তি তো কম না। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম শক্তি বাহাদুরি পৃথিবীতে অনেকেই দেখাইছে, ফেরাউন দেখাইছে, নমরুদ দেখাইছে, সবাই শক্তিধর ছিল, সবকে আল্লাহ নাস্তানাবুদ করে দুনিয়ার থেকে বিদায় করছে। কথা কোন ঠিক কিনা? মুসার কামড় দিয়ে মরছে নমরুদ, ফেরাউনকে পানির ভিতরে চুবায়া চুবায়া আল্লাহ মারছে, আর কারুনকে আল্লাহ তাআলা জমি ধস করে দিয়া সম্পদ সহ, তার টাকা পয়সা সহ, গোডাউন সহ, সম্পদ সহ সব নিচের দিকে। যখন গোলা পর্যন্ত আছে ও মুসা আমাকে বাঁচা, যখন গলা পর্যন্ত আছে তখন ওঠার তার কোনো বুদ্ধি নাই। ও মুসা আমার নামে মুসা ও হারুন, আমি ঈমান আনলাম মুসা এবং হারুনের প্রতি,
যে আল্লাহ মুসা এবং হারুনকে নবী বানাইছে তার প্রতি ঈমান আনলাম। মুসা আলাইহিস সালাম বলতেছেন আর সময় নাই, তুমি আর যেভাবে তোমাকে আমি ডাকছি তুমি শোনো নাই, আল্লাহ তোমার ঈমান আর নিবে না, তোমাকে আর রক্ষা করবে না, তুই ডাকতে থাকবি কিয়ামত পর্যন্ত, তুমি ডাকতেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে সম্পদ তার কাজে লাগছে? জোরে বলেন কাজে লাগছে? কাজে লাগে না, এই সম্পদ কাজে লাগবে না, কারণ কিয়ামত পর্যন্ত জমির নিচে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। আল্লাহু আকবার। আজ সে জায়গা সাগর হয়ে গেছে, পানি হয়েছে। আজ কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়েছে, যারা ওই ফেরাউনের রাজধানী দেখতে গেছে, যারা ঘুরতে গেছে তারা দেখেছে ফেরাউনের প্রাসাদ সহ, নমরুদের প্রাসাদ সহ, এরপরে আপনার কারুনির পুরা বিল্ডিং বাড়ি সব বাউন্ডারি সহ আল্লাহ তাআলা জমিন নিচে ডাবায়া সাগর বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে সম্পদ যদি আল্লাহর রাস্তায় না দেন বিপদ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু, তুমি ব্যয় করো আল্লাহর রাস্তায়, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি। তাহলে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। অনেকে তো বিশ্বাসই করে না, আমি আমার বুদ্ধি দিয়ে টাকা কামাই করছি, আল্লাহ আমারে কবে দিল, আল্লাহ আমারে কবে দিল। এমন মানুষ কি বাংলার জমিনে নাই? যদি না থাকতো তাহলে ইচ্ছা করে তারা যাকাত দিত, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না। আল্লাহ এই জন্য বলতেছেন ওয়ানফিকু, তুমি ব্যয় করো আল্লাহর রাস্তায়, মা আমি তোমাকে যে সম্পদ দিয়েছি এগুলি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তুমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও। যখন মৃত্যু কাছে আসবে বান্দা বলবে আল্লাহ, ও আল্লাহ তুমি আমার আরো কিছু সময় দাও, আরো কিছু সময় দাও, আমি আর বুঝতে পেরেছি আজকে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমি ইয়াতীম, আমার মতো ইয়াতীম আর কেউ নাই। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সামান্য সময় দাও আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে সামান্য সময় দাও, আমার যে সম্পদ আছে সব মসজিদে লিখে দেব, মাদ্রাসায় লিখে দেব, আমি সব টাকা পয়সা গরিব মিসকিনদেরকে দান করব, আর পরকালে আল্লাহর জান্নাতে সিংহাসনে আমি থাকবো গো আল্লাহ, একটু সময় দাও। ওই সময় মৃত্যুর যখন ঘন্টা বাজে যাবে তখন কি আর সময় পাওয়া যাবে? আফসোস করে কি আর লাভ হবে? ও মুসল্লি ভাইরা, এই জন্য ওয়ানফিকু, দান করা লাগবে আল্লাহর রাস্তায়। যদি দান করতে না পারেন কিয়ামতের দিন বড় বিপদ আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি জিন্নুরাইন, নাম শোনেন নাই? এরকম মুসল্লি আছে? আলোচনা শেষের দিকে ঘটনা বলি শেষ। ওসমান গনি জিন্নুরাইন নবীজির দুই কন্যাকে একসাথে বিয়ে করেছেন, নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্পদ আল্লাহ তাকে দান করছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করতে পারেন না? এত সম্পদ নিয়ে আমি তো টেনশনে বাঁচি না, এই সম্পদের কারণে আমার ইবাদতের ত্রুটি হয়, হুজুর আপনি দোয়া করেন আমি যেন সম্পদ কম হয়ে যায় আমার। নবীজি হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ আমার ওসমান গনিকে তুমি আমলে বাড়ায়া দাও, আমলের রাস্তায় তুমি বাড়ায়া দাও, দুনিয়াবি কাজ কমায়া দাও। আল্লাহু আকবার বলবেন না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে তিনি আমল করতেছেন। যখন একজন সাহাবী পাঠাইছে রাসূল, গিয়ে দেখেন সাহাবীকে দেখেন ওসমান গনি জিন্নুরাইন যখন খাবার খাচ্ছে, খাবারের সময় সামান্য উচ্ছিষ্টগুলি পড়ে গেছে, একটা খাবার পড়ে গেছে, রুটি বা লোকমা সামান্য থেকে সামান্য অংশ পড়ে গেছে, এটা খুঁটা খুঁটা জিব্বাত দেখায়। আল্লাহু আকবার কইবেন না? এরপরে তিনি বাইতুল মালের যখন গোডাউনের চাবি যখন তার কাছে আসলো, একটা পিঁপড়া একটা গম বা একটা জব সামান্য একটা খাবার নিয়ে পিঁপড়া দৌড়ায় দৌড়ায় নিয়ে যাচ্ছে। পিঁপড়ার পিছনে পিছনে হযরত ওসমান গনি জিন্নুরাইন গিয়ে বলতেছে, পিঁপড়ার পাশে মারছে থাপা। কথা কি বুঝতেছেন? চমকে উঠছে ছোট বাচ্চারা, থাপা মেরে বলতেছে, এই পিঁপড়া, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়া তোর সাহস তো কম না, এই যে বাইতুল মালের খাবার তুমি নিয়ে যাও, তোমরা কি আমাকে কিয়ামতের দিন আসামির মামলায় কাঠগড়ায় তোমরা দাঁড় করাতে চাও? এই খানা তো আমার না, আমার গোডাউনে তোমরা যাও, যা পারো খাও। এই গোডাউনের খাবার সমস্ত আল্লাহর বান্দাদের, খবরদার এই গোডাউন থেকে একটা সামান্য থেকে সামান্য একটা টুকরাও তোমরা নিতে পারবে না। টুকরাতে নিয়ে আবার
বাইতুল মালে জমা দিলেন। নবীর কাছে গিয়ে বললেন, হুজুর আপনি কি দোয়া করলেন? পরের বছর সম্পদ যা ছিল তার 4 গুণ বেড়ে গেছে। আল্লাহু আকবার কি কইবেন না? ওসমান গনি জিন্নুরাইন, তুমি কি ইবাদত করো বাবা? হুজুর আপনি যা শিখেছেন তাই তো আমি করি। সুবহানাল্লাহ কইবেন না? কয় কি ইবাদত করো বলো? ওসমান গনি জিন্নুরাইন বলেন, হুজুর আমি যখন খাবার বসি দস্তরখানায় বসে যাই, লাল দস্তরখানায় খাওয়া সুন্নাহ, আবার দস্তরখানায় খাওয়া সুন্নাহ। আপনারা মুসল্লিন কেরাম আমার আছেন, কার বাড়িতে দস্তরখানা আছে একটু হাত তুলে দেখান তো দেখি। দস্তরখানা আছে যাদের বাড়িতে, লাল দস্তরখানা, মাত্র 1 2 3 4 5 7 10 জন, ব্যাস, আর নাই। যাদের দস্তরখানা যাদের বাড়িতে নাই তাদের বাড়িতে বরকত নাই। আমাদের সভাপতির বাড়িতে আছে, আলহামদুলিল্লাহ কইবেন না? আমাদের মসজিদ কমিটির একজন সভাপতি পাইছি, আল্লাহ যেন কবুল করেন, নেক হায়াত যেন বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। আমাদের সেক্রেটারি সাহেবকেও যেন আল্লাহ কবুল করেন এবং আমলের রাস্তায় যেন আস্তে আস্তে আসার তৌফিক দান করে, বলেন না আমিন। তাহলে দস্তরখানায় খেলে, খানা খাইলে রিজিক বাড়া দিবেন কে? জোরে বলেন, বাড়া দিবেন কে? তার আলোচনা করতেছিলাম সদকাতুল ফিতর। অনেক মানুষ আছে যারা সদকাতুল ফিতর দেয়, এই দেওয়ার সময়, সদকাতুল ফিতর দেওয়ার সময় আগেই ঘোষণা করে দেয়, আগেই নোটিশ করে দেয় এলাকায়, এই আমি কিন্তু সরকার সাহেব এবার দিচ্ছি, আমি জাকাতের শাড়ি দেব, লুঙ্গি দেব, সীমায় দেব। এরকম শরীয়ত সম্মত জায়েজ না। সাহাবায়ে কেরাম যা দান করতেন গোপনে দিতেন। আল্লাহু আকবার। এত জাহের করে ইবাদত করলে আল্লাহ তাআলা কবুল করে? আপনি দিবেন আলহামদুলিল্লাহ। আপনি জাকাতের লুঙ্গি দিবেন কেন? জাকাতের লুঙ্গি বলতে কোনো বস্তু নাই, জাকাতের শাড়ি বলতে কোনো জিনিস নয়। দিতে হবে আপনাকে টাকা। কি দিতে হবে? টাকা প্যাকেটের মধ্যে ঢুকা দিয়ে, পারলে বাড়িতে গিয়ে বলেন, বাবা আপনি অসুস্থ মানুষ, আপনি গরিব অসহায়, আপনাকে এই ঈদের জন্য আপনি যা পারেন আপনি কিনবেন। অথবা আপনি লোকালয়ে গিয়ে না হয়ে চুপে চুপে তাকে না জানায় আপনি তার পকেটে ঢুকে দেবেন। সুবহানাল্লাহ কইবেন না? জাকাতের টাকা আপনার উসুল করে মানুষের কাছে হাতে হাতে তুলে দেবেন। ভাইরা আমার, আজকের খুতবার অনেক লম্বা বিষয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাত উসুল করার জন্য পাঠায় দিয়েছেন। 3 জন সাহাবী তারা জাকাত দেয় নাই। কয়জন? জোরে বলেন। 3 জনের ভিতরে মানা ইবনে জামিল ও খালিদ ইবনে ওয়ালিদ ও আব্বাস। একজন ইবনে জামিল, খালিদ ইবনে ওয়ালিদ আর রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে 3 জন দেয় নাই। নবীজি বলেন, ইবনে জামিল কেন দিল না ওমর, তুমি কি তা জানো? কয় হুজুর জানি না। কেন দিল না? আপনি যদি আইন প্রয়োগ করতে বলেন, আমি এই যে তরবারি বার করছি, আপনি খালি অর্ডার দেন আর কাল্লা দ্বিখণ্ডিত করে দেবো। সুবহানাল্লাহ কইবেন না? আজকে যদি জাকাত না দিত, ইসলামী রাষ্ট্র থাকলে প্রত্যেক বাড়িতে বাড়িতে কত % জাকাত এটা আদায় হয়ে যেত, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু বলেন, হুজুর এই 3 জন দেয় নাই। একজন হলো মানা ইবনে জামিল, ইবনে জামিল দেয় নাই। 2 নম্বরে খালিদ ইবনে ওয়ালিদ দেয় নাই। আল্লাহর নবী বলেন, ইবনে জামিল তো এই জন্য দেয় নাই। কারণ কি? কয় কারণ হলো, না দেওয়ার কারণ একটাই, সে ছিল গরিব এবং ইয়াতিম। আমি আল্লাহ এবং তার রসুল দোয়া করছি, বিশাল ধনী বানায় দিয়েছেন কে? আমার রসুলের দোয়া, আল্লাহর দোয়ায় তিনি বিশাল সম্পদের মালিক, এই জন্য সে সম্পদ দেয় না। 2 নম্বর কে? কয় ইবনে জামিল। 2 নম্বরে হলো খালিদ ইবনে ওয়ালিদ। নবীজি বলেন, খালিদ ইবনে ওয়ালিদের তো বাড়িতে কিছুই নাই, সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। এমনকি তার যুদ্ধের যে বর্ম আছে, যে তলোয়ার আছে, এটাও রাসূলের কদমে দিয়ে দিয়েছে। 3 নম্বর রাসূলের চাচা ইবনে আব্বাস, রাসূলের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দেয় নাই। নবীজি জিজ্ঞেস করলেন, নবীজিকে বলা হলো, হুজুর আপনার চাচাও তো দিল না। নবীজি বলেন, হে ওমর তুমি কি জানো না কোন ব্যক্তির চাচা তার বাবার মতোই? আম্মা শারতা আন ইয়া উমার আন্না রাজুলান সানুয়াহু আবিহি, তার পিতার মতো এমন কোনো ব্যক্তি কি আমার কাছে নাই যে তার পিতার মতো, অর্থাৎ আমার চাচা আমার বাবা পৃথিবীতে নাই, আমার চাচা আমার বাবার মতো সব সম্পদ অগ্রিম সব দান করছে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। সাহাবীদের বাড়িতে কিছুই নাই, একটা ভাঙ্গা ঘর, রাত্রিবেলায় পানি পড়ে, সূর্যের আলো তার ঘরের ভেতরে ঢোকে, কিছুই নাই, বালির মধ্যে শুয়ে থাকে। আর আমরা আজকে এসির মধ্যে থাকি, এত আরাম, গরিবেরা খাবার পায় না, কেঁদে কেঁদে 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখে। ও সম্পদওয়ালারা শোনো, যারা সম্পদ দাও না, কিয়ামতের ময়দানে আল্লাহর মামলা হবে। আল্লাহ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেদিন শুরু করবে, বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? কোথায় যাবা, কোথায় পালাবা সেদিন? বিশাল এসির মধ্যে আজকে আছি, শান্তি না। আপনি গরিবের দিকে তাকান, যারা খাবার পায় না তাদেরকে দিয়ে দাও। রাগ করলেন?
আজকের জুমার টপিকটা খুব ভালো একটা টপিক, কি বলেন ঠিক কিনা? আমি চেষ্টা করেছি, সময় শেষ, আমাকে সময় আরও আগে সিগন্যাল মারছে, তারপরেও মিডিয়া আছে 2টা। আল্লাহ চাহে তো ওয়াজগুলি আপনারা পাবেন, ওয়াজ মিডিয়াতে ওয়াজ যাবে, ইসলামিক মিডিয়াতে ওয়াজগুলি চলে যাবে, সারা বিশ্ব দেখবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।